আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে গরমাগরম সিঙ্গারা। সিঙ্গারা তো অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এই ফুলকপি দিয়ে সিঙ্গারাটা তৈরি করে দেখবেন। এতটা সুস্বাদু, সেই সাথে বানানোও খুব সোজা। খুবই সহজভাবে সিঙ্গারা রেসিপি টাটকা ফুলকপি দিয়ে একবার তৈরি করা শিখে গেলে আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি, এখান থেকে আমি 5 থেকে 6 খণ্ড ফুলকপি নিয়ে নিব। তো বন্ধুরা, এবার আমি সিঙ্গারার জন্য ডো তৈরি করে নিব। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি। এবার লবণ ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। তেলটা এবার ময়দার সাথে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। যখন ময়দাটা হাতের মাঝে দিয়ে চাপ দিলে এইভাবে দলা হয়ে যাবে, আবার চাপ দিলে ঠিক আগের পর্যায়ে ফিরে আসবে, তখন বুঝতে পারবেন আমাদের ময়দাটা পারফেক্টভাবে ময়াম করা হয়েছে। এবার 1 কাপ পানি নিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে একসাথে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আমাদের এখানে গলা কাপ পানি লেগেছে। এবার ডোটা রেস্টে রেখে দেব যতক্ষণ না আমাদের পুরটা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আমি ফুলকপিগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। ফুলকপিটা পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এদিকে একটা কড়া দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন, একটা গোটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। আদার কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। পেঁয়াজ লঙ্কা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব ফুলকপি। ফুলকপিটা দিয়ে একটু নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিব, তারপর এর মধ্যে অ্যাড করে দিব কিছু শুকনো মশলা। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমাদের সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, আর তখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিব। আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। 2 থেকে 3 বার এরকম করে নেড়ে দিতে হবে, এতে করে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, পানিটা শুকিয়ে এসেছে আর সেই সাথে আমাদের সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ছোট সাইজের 4 থেকে 5টা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা ঠিক এইভাবে আমি আধা ভাঙা করে ভেঙে ফুলকপির মধ্যে দিয়ে দিব। আলুটা দেওয়া হয়ে গেলে এবার নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব ফুলকপির সাথে খুব ভালো করে। আপনারা চাইলে ফুলকপির সাথে আলুটা আপনারা একসাথেও রান্না করতে পারেন, তবে এখানে সেদ্ধ আলু ব্যবহার করলেই রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবারে এখানে আমি 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরা, 2টা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ভেজে আধা ভাঙা করে মশলা তৈরি করে সবজির মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম। এবার সবজির সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে শেষ উপকরণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো বন্ধুরা, এবার ধনিয়া পাতা খুব ভালো করে সবজির সাথে 2 মিনিট ভেজে নিতে হবে। আর আপনারা এই সময় লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় লবণটা আপনারা দিয়ে দিবেন। এবার সবজিটা আমরা নামিয়ে নিব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ডোটা নিয়ে নিলাম। ডোটা আগের থেকে অনেকটা নরম ও সফট হয়ে গেছে। 2 মিনিট মথে নিয়ে তারপর এখান থেকে আমি কয়েকটা লেচি তৈরি করে নিব। এখান থেকে একটা লেচি প্রথমে নিয়ে এরপর প্রথমে একটু গোল করে উপরে একটু ময়দা ছিটিয়ে আমি রুটির মতো করে তৈরি করে নিব। আপনারা চাইলে ময়দা ছাড়াও রুটিটা তৈরি করে নিতে পারেন। রুটিটা প্রথমে গোল করতে হবে, তারপর লম্বালম্বি এভাবে বেলতে হবে। ঠিক এইভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে একটু লম্বা করে। তারপর মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিতে হবে 2 ভাগে খণ্ড করে।
রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এই রকম রাখতে হবে। এবার সিঙ্গারাটা তৈরি করার জন্য ঠিক নিচের দিক কাটা জায়গায় একটু পানি লাগিয়ে দিতে হবে। পানি লাগানোর পর ঠিক এইভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। যেহেতু এখানে পানি লাগানো হয়েছে, জোড়া লাগানোর জন্য খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন পড়বে না। এবার এর মধ্যে আমি বাটিতে করে একটু সবজি নিয়েছি, সেখান থেকে আমি 1 চা চামচ সবজি দিয়ে দিলাম। সবজিটা দেওয়া হলে এবার উপরের সাইডে হালকা একটু পানি লাগিয়ে নিলাম। এবার উপরের সাইড ঠিক বরাবর এইভাবে চাপ দিতে হবে, আর 2 পাশ ধরে ঠিক এইভাবে চাপ দিয়ে আটকে নিতে হবে। ঠিক এইভাবেই সিঙ্গারাগুলো তৈরি করা হয় বাজারেও। তো বন্ধুরা, সিঙ্গারার ভাঁজটা আপনারা বুঝতে পারছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তবে আমি আরও একটা সিঙ্গারার ভাঁজ দেখিয়ে দিচ্ছি, তবে এই ভাঁজটা একটু অন্যরকম। তবে ভাঁজটা কিন্তু সেমই হয়, শুধুমাত্র একটু আলাদা হয়। প্রথমে পানি লাগিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। সবজিটা দেওয়া হলে আবারও ঠিক সেমভাবে একটু পানি লাগিয়ে নিব। তারপর ঠিক এই সাইডে একটা ভাঁজ দিয়ে ঠিক সমানভাবে উপরেরটা ঠিক এইভাবে আটকে দিব। এটাও কিন্তু এক ধরনের সিঙ্গারার ভাঁজ। আপনারা দেখেই বুঝতে পারছেন সিঙ্গারাটা কিন্তু একই রকম হয়, শুধুমাত্র একটু অন্যরকম হয়, এই আর কি। তো বন্ধুরা, একসাথে আমি দুটো সিঙ্গারার ভাঁজ দেখিয়ে দিলাম। আর কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। প্রথম ধাপে আমি এই কয়েকটাই ভেজে নিব। আপনারা চাইলে সবগুলো একসাথেও ভাজতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। আমি যে পরিমাণ তেল দিয়েছি এতে করে আমি 6টা সিঙ্গারা ভাজতে পারবো। তেলটা উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম হলেই তেলের মধ্যে একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিতে হবে, আর মাঝারি আঁচে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তেলে সিঙ্গারাগুলো দেওয়ার সময় তেলের তাপমাত্রা ঠিক কেমন ছিল আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এবার অল্প আঁচে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভেজে নিব। তো আপনারা চাইলে সিঙ্গারাগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। বাজারে যারা তেলে সিঙ্গারাগুলো ভাজে তারা ডুবো তেলেই ভেজে থাকে। তো আমরা যেহেতু বাড়িতে সিঙ্গারাগুলো তৈরি করেছি, যার কারণে অল্প তেলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার সিঙ্গারাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আরও একটু কালার করে আমি সিঙ্গারাগুলো তুলে নিব। এবার তেল ঝরানো স্ট্রেনার দিয়ে আমি একটা একটা করে সিঙ্গারা তেল থেকে তুলে নিব। তো বন্ধুরা, দেখতে পেলেন কত অল্প সময়ে ঝটপট সিঙ্গারাগুলো তৈরি করে নিলাম। চাইলে আপনারাও পারেন অল্প সময়ে ফুলকপি দিয়ে ঝটপটই গরমা গরম সিঙ্গারাগুলো তৈরি করে নিতে। আর সিঙ্গারাগুলো কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, প্রথম ব্যাচের সিঙ্গারা আমি আপনাদের একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সিঙ্গারা তৈরি করতে করতে কিন্তু শেষ পর্যন্ত সবগুলো সিঙ্গারা একখানে থাকে না, এতটাই সুস্বাদু হয় এই সিঙ্গারাগুলো। আর দেখেই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো কতটা মচমচা, খেতেও অনেক সুস্বাদু। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।